আসসালামু আলাইকুম। আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্নিশনে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আপনারা গত দিনে ২ এবং ৩ নাম্বার পেজের ক্লাস করেছিলেন। আজকে আমরা ৪ এবং ৫ নাম্বার পেজের ক্লাসগুলো আমরা করব। আমি বলেছি আমি পেজ নাম্বার অনুযায়ী আপনাদেরকে ক্লাসগুলো দিব। আমাদের ক্লাসের যে ভিডিওর টাইটেলগুলো হবে সেখানে কিন্তু আপনারা পেজ নাম্বারটা দেখবেন এবং সেই অনুপাতে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং আপনাদের বইয়ে সেগুলো খুঁজে পাবেন ইনশাআল্লাহ। সো আবার শুরুতেই বলে দিই, ভিডিওসগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, অন্যরাও যেন দেখতে পারে। আমরা কিন্তু ফেসবুকে আমাদের পেজ রয়েছে লার্নিশন নামে, এবং ইউটিউবে আপনারা যারা দেখছেন তারা তো দেখতেই পাচ্ছেন আমাদের এই চ্যানেলটা। সো ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা দেখছেন তারা আমাদের পেজটাকে লাইক আর ফলো করে দিবেন এবং সেখানেও কমেন্ট এবং শেয়ার করবেন। সো আমরা শুরু করছি আমাদের দ্বিতীয় ক্লাস। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে লেসন 4 অ্যান্ড 5। ওকে, সো এটা হলো আমাদের ৪ নাম্বার পেজ, রাইট? এটা হলো ৪ নাম্বার পেজ। সো শুরুতেই আমরা এখানে দেখছি, কালারটা চেঞ্জ করে দিচ্ছি, রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। তো এখানে একটা সুন্দর প্যাসেজের মতো রয়েছে এবং নিচে একটু কনভারসেশন রয়েছে, আমরা এটা পড়বো। সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল আর ইন দ্য মানে হচ্ছে তারা আছে বা তারা অবস্থান করছে কোথায়? টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে। দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তারা এই ক্লাবে এসেছে ইংরেজি পরিচর্চা করার জন্য, চর্চা করার জন্য বা চর্চা করার জন্য, রাইট? বা সেটাকে একটু নিজেদের ইংলিশটাকে আরও ঠিকঠাক করার জন্য এখানে তারা প্র্যাকটিসের জন্য আসছে। দে লিসেন টু সিরিজ অ্যান্ড ওয়াচ ডিভিডিজ ইন ইংলিশ অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস। তারা সিডি একটা অডিও বা ভিডিও দুইটাই হইতে পারে, তো এখানে অডিও বোঝাচ্ছে হয়তো। সো তারা সিডি বা কোনো একটা ইলেকট্রিক গ্যাজেটের মাধ্যমে, সিরিজ আপনারা হয়তো বা দেখেন নাই অনেকেই এখন এই বয়সে, এগুলো খুব আগে পাওয়া যাইতো। সো আমি ইলেকট্রিক গ্যাজেটস বলে এটা সম্বোধন করছি। তারা ইলেকট্রিক গ্যাজেটের মাধ্যমে, যেমন সিডির মাধ্যমে শুনতো ইংরেজি কনভারসেশনগুলো, এবং ইলেকট্রিক গ্যাজেট ডিভিডিজ এটার মাধ্যমে তারা দেখতো ইংরেজি কথোপকথন অথবা অন্যান্য কিছু দেখতো, যেটার মাধ্যমে তাদের ইংরেজি আরও ভালো হতো। অথবা তারা কী করতো? স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস, তাদের বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলতো। এভাবে তারা কিন্তু ইংরেজির প্র্যাকটিসটা করেছে, ইংরেজিতে কথা বলার প্র্যাকটিসটা করছে। টুডে দেয়ার ইজ আ নিউ পার্সন ইন দ্য ক্লাব। আজকে এই ক্লাবের নতুন একজন রয়েছে। এই যে এই ব্যক্তিটার কথা বলা হয়েছে, ঠিক আছে? এই নতুন ব্যক্তিটার কথা বলা হয়েছে। হি ইজ ইয়াং ম্যান, তিনি একজন যুবক মানুষ। হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ, তিনি বাংলাদেশ সম্পর্কিত একটি বই পড়ছেন, রাইট? এগুলো মনে রাখতে হবে, হ্যাঁ? নিচে কোয়েশ্চেন আছে, আমরা উত্তর দিতে পারবো। সীমা বলছে, এবার কনভারসেশনে আসছি। লুক তমাল, তমাল দেখো। হুজ দ্যাট জেন্টলম্যান, ওই ভদ্রলোকটা কে? ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো? তমাল বলছে, ইয়েস, হ্যাঁ, দ্যাটস অ্যান্ডি স্মিথ, উনি হচ্ছে অ্যান্ডি স্মিথ, ওনার নাম অ্যান্ডি স্মিথ। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হিয়ার, তিনি এখানে একটা এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এক ধরনের সংগঠন, সেখানে তিনি কাজ করছেন। আই মেট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ, আমি গতকাল একটা বইয়ের দোকানে তার সাথে সাক্ষাৎ করেছি। মেট, মিট থেকে আসছে মেট, মেট বা মিট মানে হলো সাক্ষাৎ করা, ঠিক আছে? সীমা বলছে, মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম, হতে পারে আমরা তার সাথে আমাদের ইংরেজিটা পরিচর্চা করতে পারি বা চর্চা করতে পারি। তমাল বলছে, গুড আইডিয়া, খুবই ভালো একটা বুদ্ধি। আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম, চলো আমি তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দিই। কাম উইথ মি, আমার সাথে এসো। আমরা কনভারসেশনটা বুঝতে পেরেছি? আপনারা বুঝতে না পারলে আরও একবার এটা টেনে সামনের দিকে এসে পুরো কনভারসেশনটা একবার শুনবেন, হ্যাঁ? সো আমরা চলে আসছি কোয়েশ্চেনে। এখানে এফ নাম্বার সেকশনে আমরা দেখছি পেয়ার ওয়ার্ক, মানে জোড়ায় জোড়ায় কাজ করা। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন, একে অন্যকে আস্ক করবেন, কোয়েশ্চেন জিজ্ঞাসা করবেন এবং আনসার দিবেন। সো প্রথম কোয়েশ্চেনটা কি? হোয়ার আর সীমা অ্যান্ড তমাল, সীমা এবং তমাল কোথায়? বলেন তো কোথায়? উপরে কিন্তু প্যাসেজে আমরা দেখছি সীমা এবং তমাল এই যে টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, এই যে এখানে টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। সো আমরা সেখান থেকেই লিখছি, সব উত্তর কিন্তু আমরা প্যাসেজ থেকে দিচ্ছি। সো সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, এটা হচ্ছে আমাদের প্রথম উত্তর। সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। আমরা সুন্দর করে খাতায় অথবা বইয়ের ভেতরে পেন্সিল দিয়ে লিখে ফেলুন। তারপর 2 নাম্বার কোয়েশ্চেনে যদি আসি, হোয়াই ডু দে গো দেয়ার, তারা কেন সেখানে গিয়েছে? এটার উত্তর দেখেন, দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পোকেন ইংলিশ। তারা সেখানে কেন গেছে? তারা সেখানে প্র্যাকটিস করার জন্য গেছে, স্পোকেন ইংলিশ প্র্যাকটিসের জন্য সেখানে গিয়েছে। ওকে, তারপরে আমরা 3 নাম্বার কোশ্চেনে যদি আসি, হু ইজ দ্য নিউ পার্সন দেয়ার, সেখানে নতুন যে ব্যক্তিটা সে কে?
এই যে উত্তরটা দেখেন, অ্যান্ডি স্মিথ ইজ দ্য নিউ পারসন, অ্যান্ডি স্মিথ ইজ দ্য নিউ পারসন, এটা কিন্তু আমরা এখানেই পড়েছি, রাইট? এই যে দ্যাটস অ্যান্ডি স্মিথ, দ্যাটস অ্যান্ডি স্মিথ এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখেন 4 নাম্বার কোয়েশ্চেনটা যদি হয় হোয়াট ইজ হি রিডিং, মানে অ্যান্ডি স্মিথ কি পড়ছেন, এটাও কিন্তু আমরা এখানে পেয়েছি যে অ্যান্ডি স্মিথ বাংলাদেশ বিষয়ক একটা বই পড়ছেন। সো উত্তরটা কি হবে? হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ, তিনি বাংলাদেশ সম্পর্কিত একটা বই পড়ছেন। ওকে, এবার যদি আমরা 5 নাম্বার কোয়েশ্চেনে আসি, হোয়ার ডিড তমাল মিট দ্য নিউ পারসন, তমাল এই নতুন পারসন মানে অ্যান্ডি স্মিথের সাথে কোথায় দেখা করেছিল, ওটাও কিন্তু এখানে দেওয়া আছে। দেখেন, আই মেট হিম ইয়েস্টারডে অ্যাট বুক শপ, এখানে বোঝা যায় এই যে আই মেট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ, তাহলে বুক শপে দেখা করছিল, উত্তর কি হবে? তমাল মেট দ্য নিউ পারসন অ্যাট দ্য বুক শপ। এখানে দেখেন আমি মেট ব্যবহার করছি, কিন্তু কোয়েশ্চেনে আছে কি মিট। সো মিট যখন কোয়েশ্চেনের ডিড থাকবে তখন যেই কোয়েশ্চেনের ভেতরে ভার্বটা থাকবে সেটার উত্তর দেওয়ার সময় পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, এই জন্য মিট থেকে মিটের পাস্ট ফর্ম হচ্ছে মেট, MET। বুঝতে পারছি? ওকে, সো এবার দেখেন 6 নাম্বার কোয়েশ্চেন, হোয়াই ডাজ সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পারসন, সীমা কেন ওই নতুন মানুষটার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছিল? সো উত্তরটা আমরা কি দিব? সীমা ওয়ান্টস টু মিট দ্য নিউ পারসন টু প্র্যাকটিস ইংলিশ, সীমা সেই নতুন পার্সনটার সাথে দেখা করতে চাচ্ছিল বা সাক্ষাৎ করতে চাচ্ছিল কারণ সে ইংরেজি প্র্যাকটিস করতে চায়, বা ইংরেজি প্র্যাকটিস করতে সে নতুন ওই লোকটির সাথে সাক্ষাৎ করতে চায়। বোঝাতে পেরেছি? সো এই হলো আমাদের উত্তর F নাম্বার সেকশনের, আপনারা সুন্দর করে এটা তুলে নেন। অ্যান্ড তারপরে আচ্ছা, আজকে আমি জাস্ট এই আমাদের 4 নাম্বার এই পেজটারই আমি এই ভিডিওটা দিচ্ছি আজকের এই সেকেন্ড ক্লাসে। আগামী দিন আমরা পরবর্তী পেজের ভিডিও নিয়ে আসবো আমাদের থার্ড ক্লাসে। ওকে, সো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। যারা বুঝতে পেরেছেন ভালো করে পড়াশোনা করুন, এবং যারা বুঝতে পারেন নাই পুনরায় আবার এটা একটু দেখুন, তাহলে ইনশাল্লাহ ভালো লাগবে, এবং আগের ভিডিও যদি প্রয়োজন হয় সেগুলো দেখে নেবেন, প্লে লিস্টে সবগুলো দেওয়া রয়েছে। আল্লাহ হাফিজ।